ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে মার্কেট রিলেটেড অনেকগুলো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, সেই ব্রেকিং নিউজগুলো আলোচনা করতে চলেছে। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। যেহেতু আমরা মার্কেটে আছি, আমাদের কিন্তু এই নিউজগুলো জানা অবশ্যই দরকার এবং আপডেট থাকা দরকার। তো চলুন দেখে নিই এক এক করে নিউজগুলো কী পাওয়া যাচ্ছে। স্যার, বিভিন্ন সময় বিভিন্ন রকম নিউজ পাওয়া যাচ্ছে, কোনোটাই কিন্তু ফাইনাল নিউজ নয়। আজকের দিনে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে ইন্ডিয়া এবং ইউএসএর ট্রেড ডিল নিয়ে, যেখানে 7ই জুলাই আজকের দিনেই কটা 3:07 নিউজ। কি নিউজ? ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে মিনি ট্রেড ডিল লাইকলি ফাইনালাইজড। এটা মাথায় রাখবেন, লাইকলি, এটা এখনও কিন্তু কনফার্ম কেউ বলতে পারছে না। তো এই লাইকলি ফাইনালাইজড বলছে এবং অ্যানাউন্সমেন্ট হতে পারে আজকের দিনে। তো স্যার আবারও বলছি, এটা কিন্তু ফাইনাল নিউজ নয়, এটা হচ্ছে জাস্ট বিভিন্ন মারফত বা সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে। সেগুলোই স্যার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেখানে গতকালকেও আমরা একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম, ভারত সরকারও কিন্তু উল্টো ট্যারিফ হয়তো লাগাতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যেটা দেখছিলাম অটো ইনসুলারির ক্ষেত্রে। তো এখনও ফাইনাল কোনো কিছুই পাওয়া যায়নি। এই যে স্যার নিউজটা আমরা পাচ্ছি না, এটা বলছে সোর্স কোথা থাকে? মানি কন্ট্রোল থেকে, যে মিনি ট্রেড ডিলের কথাটা যে আমরা শুনতে পাচ্ছি, আজকের দিনে হয়তো অ্যানাউন্সমেন্ট হতে পারে। যদি অ্যানাউন্সমেন্ট হয়, তাহলে যে আনসার্টেনিটিতে ভুগছি আমরা, সেটা ক্লিয়ার হবে এবং একটা ক্লিয়ার রাস্তা পাবে আমাদের মার্কেট বলতে পারেন। এখন দেখার বিষয় যে সোর্সের মাধ্যমে যে নিউজটা পাওয়া যাচ্ছে মানি কন্ট্রোল থেকে, সেই নিউজটা সত্যি হয় কি না। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে আপডেটটা কিন্তু সঠিক সময়ে আপনি পেয়ে যাবেন। আরেকটা ব্রেকিং নিউজ কি, যেটা আমাদের মার্কেটের জন্য তো খুবই ভালো নিউজ। নিউজটা দেখুন, দেখলে দেখা যাবে আজকের দিনে অয়েল ইন্ডিয়া, ওএনজিসি সহ যেসব কোম্পানিগুলো তেল প্রডিউস করে, সেসব কোম্পানিগুলো কিন্তু আজকের দিনে খুব ভালো পড়েছে। তো পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে, বলছে কি ওপেক প্লাস যেসব দেশগুলো রয়েছে না, সেই সব দেশগুলো কিন্তু তাদের যে প্রোডাকশান, তেলের যে প্রোডাকশান, সেটা কিন্তু কন্ডিশন অনুযায়ী বাড়ায় এবং কমায়। তো সেখান থেকে যা নিউজ আসছে উঠে, সেটাতে বলা হচ্ছে কি এক্সপেক্টেড যে তারা কিন্তু তাদের প্রোডাকশান হাইক করতে পারে। স্যার, প্রোডাকশান হাইক করা মানে কিন্তু আমাদের মতন দেশগুলোর জন্য এটা একটা গুড নিউজ। কেন? কারণ আমরা 80-85% অয়েল কী করি? বিদেশ থেকে পারচেস করি। তো স্যার, প্রোডাকশান যদি হাইক করে, তাহলে তেলের দাম কন্ট্রোলে থাকবে বা কমবে, যেটা কিন্তু আমাদের মতন দেশ যারা ইম্পোর্টার, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো নিউজ। তো এর জন্য দেখলে দেখা যাবে যেসব কোম্পানিগুলো অয়েল প্রডিউস করে, অয়েল ইন্ডিয়া, তো অয়েল ইন্ডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু 1.26% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং ওএনজিসি এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও 1.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ হচ্ছে ওপেক প্লাসের প্রোডাকশন হাইক করা এবং তেলের দাম কমতে পারে, এবং তেলের দাম কমলে আমাদের দেশে যেসব কোম্পানিগুলো তেলটা প্রডিউস করে, সেই কোম্পানিগুলোর প্রাইস কমবে। অর্থাৎ অয়েলের প্রাইস কমা মানে এই কোম্পানিগুলোকে তো সেই প্রাইসেই বিক্রি করতে হবে, যার ফলে এই কোম্পানিগুলো কিন্তু ক্ষতি হতে পারে। তার জন্য এই কোম্পানিগুলো ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং তার পাশাপাশি যেসব কোম্পানিগুলো অয়েল রিফাইনারির কাজ করে এবং বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, সেসব কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখা যাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আজকে দিনে 1.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। ভারত পেট্রোলিয়াম এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু 1.24% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এইচপিসিএল এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও আজকে দিনে 1.21% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। শুধু যেসব কোম্পানিগুলো রিফাইনারির কাজ করে সেসব কোম্পানিগুলো নয়, আমরা আইআরএলকেও দেখতে পারবো। রিলায়েন্স ইন্ডাস্ট্রি, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিও কিন্তু, অর্থাৎ আরআইএলেও কিন্তু 1%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি কেমিক্যাল সেক্টর বলুন, যেসব কোম্পানিগুলো পেন্ট সেগমেন্টে কাজ করে, অর্থাৎ পেন কোম্পানিগুলো বলুন, তো সেই কোম্পানি বার্জার পেন্ট বলুন বা আপনি এশিয়ান পেন্ট বলুন, এই কোম্পানিগুলো কিন্তু ভালো করতে পারে, কারণ এদের প্রধান কাঁচামাল হচ্ছে অয়েল। তো ক্রুড অয়েল যত কমে থাকবে না, তত কিন্তু এই কোম্পানিগুলোর ভালো হবে। শুধু এই কোম্পানি না, আমাদের ওভারঅল ইকোনমি ভালো করবে, কারণ তেল যদি সস্তা থাকে, তাহলে ভারত সরকার এর ইম্পোর্ট কমবে
ইনপুট খরচা কমবে এবং তার পাশাপাশি আমাদের দেশে তেলের দাম ঠিকঠাক থাকবে, তার ফলে ইনফ্লেশন কন্ট্রোলে থাকবে, তার ফলে ইকোনমি ভালো মতন চলবে। তো এটা কিন্তু আমাদের ইকোনমির জন্যে যথেষ্ট একটা ভালো নিউজ বলতে পারেন। আদানি এন্টারপ্রাইজ, তো আদানি গ্রুপের জন্য কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি, আদানি গ্রুপ অ্যানাউন্সমেন্ট করেছে কত 1,000 কারোরের নন কনভার্টেবল ডিভেঞ্চার তারা ইস্যু করতে চলেছে। বলছে আপ টু 9.3% পর্যন্ত তারা কিন্তু দেবে। তো এই আদানি কোম্পানিগুলোর কাছে একটা প্রবলেম কি বলুন তো, এই গ্রুপটার কাছে মেন প্রবলেম হচ্ছে এই গ্রুপটার কার্জা প্রচুর পরিমাণে, এই গ্রুপের প্রচুর পরিমাণে কার্জা রয়েছে। তো সেই কার্জাকে রিপে করতে গেলে এবং কোম্পানিকে ভালো রান করতে গেলে এই কোম্পানিটার কী করতে হয় বা এই গ্রুপের কী করতে হয়, অবশ্যই ফান্ডের দরকার এবং ফান্ড তাকে কী করতে হবে, অবভিয়াসলি বিজনেস থেকে তো আসছে এবং তার পাশাপাশি তাদের কিন্তু ফান্ড অ্যাকোয়ার করতে হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গ্রুপটার কাছে এটা একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এই কোম্পানিটা কিন্তু আবারও ফান্ড রাইজ করতে চলেছে। শুধু প্রবলেম কোথায়, এই কোম্পানিটা যখনই ফান্ড রাইজ করতে হয় না, তখনই হিন্ডেনবার্গের মতন একটা কিছু প্রবলেম ক্রিয়েট হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে আদানি গ্রুপ ঠিকঠাক করে ফান্ডটা রাইজ করতে পারে নাকি নন কনভার্টেবল ডিভেঞ্চারের মাধ্যমে, যদিও যথেষ্ট ভালো তারা কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে। জেএসডব্লিউ এনার্জি লিমিটেড, তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন এই কোম্পানিটা আজকের দিনে 0.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখি না, দেখলে দেখাবে লাস্ট 5 বছরের কোম্পানিটা 1000% রিটার্ন দিয়েছে, যদিও বা কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে প্রায় 34 থেকে 35% নিচে রয়েছে। নিচে থাকা সত্ত্বেও কোম্পানিটা 1000% রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছরে। কিন্তু আমরা যদি লং টার্ম দেখি না বা ম্যাক্সিমাম দেখি, দেখলে দেখাবে দেখুন কোম্পানিটার বিজনেসের তেমন কোনো দম ছিল না। কোম্পানিটা এখান থেকে কেন ভালো করেছে, কারণ কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং গভর্নমেন্টও এই সেক্টরের উপর জোর দিয়েছে, যার জন্য এই কোম্পানিটা বিজনেস সেট আপ করছে এবং ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে এবং ভালো বিজনেস করছে। তো এই কোম্পানিটাকে নিয়েও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজটা কি। জেএসডব্লিউ এনার্জি কমিশনস কী করেছে, 261 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি, যার জন্য কোম্পানিটা 1.5% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে কোম্পানিটা 5 বছরে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, কারণ রিনিউয়েবল সেক্টর এই কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে, বলছে ওভারঅল ক্যাপাসিটি ইনক্রিজ করেছে 56%, যেখানে উইন্ড ক্যাপাসিটি কত 3554 মেগাওয়াট, সোলার ক্যাপাসিটি 2157 মেগাওয়াট এবং হাইড্রো ক্যাপাসিটি কত 1391 মেগাওয়াট। তো বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু উইন্ড, সোলার এবং হাইড্রো একসাথে সব কিছু নিয়ে কাজ করছে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যেখানে এখনও বলতে পারেন রিনিউয়েবল সেক্টরের পথ চলা জাস্ট শুরু। গভর্নমেন্ট 500 গিগাওয়াট পাওয়ার জেনারেশনের কথা বলছে 2030-এর মধ্যে, অনলি ফর 500 গিগাওয়াট। তার পাশাপাশি 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100%। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন এখনও পথ চলা শুরু রিনিউয়েবল সেক্টরে। তো গভর্নমেন্ট যেভাবে কাজ করছে, যেভাবে লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে, একটা টার্গেট নিয়ে এগোচ্ছে, তো সেই ক্ষেত্রে রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু 10 থেকে 15 বছর ভালো একটা রিটার্ন জেনারেট করে দিতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। কারণ আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো সম্বন্ধে আমাদের আপডেট সবসময় থাকা উচিত। তো সেই আপডেট দেওয়ার প্রচেষ্টা করছি আমি জাস্ট। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।